মুমিন হওয়া লাগবে, ভেজাল মুমিন হলে চলবে না। আমার বন্ধুরা, দুনিয়াতে যদি নকল টাকা দিয়া বাজারে দোকানে যদি কোনো মাল ক্রয় করতে চাই, আমার বন্ধু দোকানদার কিন্তু নকল টাকা দিয়া আমাকে কিন্তু মাল দেবে না, বরঞ্চ পুলিশের হাতে আমার বন্ধু আমাকে ধরা দেবে। আমার বন্ধু কিয়ামতের ময়দানে দুনিয়াতে যারা নকল মুমিন ছিল, ভেজাল মুমিন ছিল, আসল মুমিন যারা ছিল না, কিয়ামতের ময়দানে ওরা আল্লাহর দরবারে বাঁচতে পারবে না, ওরা জাহান্নামের আসামি হয়ে যাবে। ঠিক না? ঠিক জোরে কোরআন এজন্যই বলেন, হে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার সম্মান আখিরাতের সম্মান যদি তোমরা পাইতে চাও, আমি আল্লাহ বলে দিলাম, তোমাদের 1 নাম্বার কাজ 5টা গুণ তোমাদের অর্জন করা লাগবে। 5টা গুণ যারা অর্জন করবে, আল্লাহ বলেন এরাই হলো প্রকৃত মুমিন। আমার বন্ধু, প্রকৃত মুমিনের গুণ হলো 5টা। এই 5টা গুণের কথা বলি, আমি আমার কথা শেষ করব বন্ধুরে। রব্বুল আলামিন বলেন, 1 নাম্বার গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 1 নাম্বার গুণ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তোমাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হবে, তখন তাদের অন্তরটা কেঁপে উঠবে। আল্লাহর জিকির যখন বান্দার কাছে হবে, তখন বান্দা আল্লাহর কথা স্মরণ করে তার দিলটা কাঁপবে, তার দিলের ভিতরে ভয় আসবে। এখন তো আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর কথা স্মরণ করিয়া যেই মানুষের দিলে ভয় আসবে, সেই হলো খাঁটি মুমিন। জোরে জোরে কন্যার হবে। যারা জান্নাতের বাগান থেকে উঠাউঠি করে চলে যায়, ওদের দিলের ভিতরে আল্লাহর ভয় আছে। আরো জোরে বলেন। সুতরাং মুসলমান, এখনই আপনি যাচাই করে না খাঁটি মুমিনকে আর রঙে ঢঙে খালি এমনি মুমিন, ভেজাল মুমিনকে। দেবে না? বুঝতেছেন না? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আরো জোরে কোনকার কথা? ওই আল্লাহর কথাই রব্বুল আলামিন বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। কোরআনের পাগল, আমরা নবীজির পাগল, আমরা কোরআনের পাগল, আমরা নবীজির পাগল। বলুন সবাই, আমরা কোরআনের পাগল, আমরা নবীজির পাগল, আমরা কোরআনের পাগল, আমরা সবাই বলুন, আমরা কোরআনের পাগল, আমরা নবীজির পাগল। ইলাহি তাকবীর। কোরআন হাদিস শুনলে মোদের, কোরআন হাদিস শুনলে মোদের ঈমান হয় সবল। আমরা কোরআনের পাগল, আমরা নবীজির পাগল, আমরা কোরআনের পাগল, আমরা নবীজির পাগল। ইলাহি তাকবীর। লম্বা করতে পারবো না। বিশ্বনবী রাহমাতুল আলামিন এই আয়াতে কারিমা যখন মসজিদে নববীতে যখন তেলাওয়াত করলেন, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই তাফসীরটা একটু ভালো করে খেয়াল করে শুনেন। নবীজি যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করতেছিলেন, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়া নবীদের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, আবু বকর রে, তুমি এরকম করে কান্দো কেন? কান্নার কারণটা কি? আবু বকর তখন ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমি কান্দি তার কারণটা হলো আপনি যেহেতু বলে দিয়েছেন খাঁটি মুমিন হওয়া ছাড়া আল্লাহর দরবারে
আছে কিনা। আবু বকরকে নবীজি তখন ডাকতে বললেন, আবু বকর তুমি এত ভয় পাইতেছো কেন? তুমি যদি খাঁটি মুমিন না হও আমার গুনাহগার উম্মতের উপায় হবে কি? নবী যাইবার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা তোমরা কি আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে চাও? অন্যদের কেমন দেবেন না বন্ধু, অল্প সময় কিন্তু কথাগুলো শেষ হয়ে যাবে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা কি আল্লাহর ভালোবাসা পাইতে চাও? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, পয়গম্বর আল্লাহর ভালোবাসা অবশ্যই পাইতে চাই। নবীজি এবার তখন ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসে কিনা তার প্রমাণটা হলো ভালো কাজ করতে গিয়া তোমরা যদি মুসিবতের মধ্যে পড়ে যাও তখন বুঝবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসে, আর খারাপ কাজ করতে গিয়ে মুসিবতে পড়লে বুঝবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসে না। সুতরাং ভালো কাজে মুসিবতে পড়লে বোঝা যায় আল্লাহ ভালোবাসে। জোরে জোরে কান্নার হবে। ভালো কাজে মুসিবতে পড়লে বুঝবেন আল্লাহ ভালোবাসে। কিন্তু আমাদের দেশের মানুষ মনে করে হাদি সাহেব হুজুরেরা নামাজেরা যদি মুসিবতের মধ্যে পড়ে যায় তখন মনে করে এত নামাজ পড়ে এতবার হজ করলো তারপরে আর উপর দিয়া মুসিবত যায় না কেন? ঠিক কি বলে না? এত নামাজ পড়লে আপনি খালি মুসিবত আসে। তার মানুষেরা বলে হাদি সাহেবের এত মুসিবত কেন? এত হাদি সাহেব হজ করেছে, এত নামাজ পড়ে, তারপরে মুসিবত কেন? আমার বন্ধু খবরদার এইরকম বলবেন না। আমার আল্লাহ তাআলা বলেন ভালো মানুষকে যদি আমি আল্লাহ মুসিবত দেই তখন বুঝবে ওই মানুষের সাথে আমি আল্লাহ ভালোবাসার সম্পর্ক আছে। আমার বন্ধু নবী যখন সাহাবীদেরকে এই কথাটা বললেন, সঙ্গে সঙ্গে সাহাবীরা এই কথাটা শুনিয়ে নিজেদের বাড়িতে বললেন। লম্বা করতে পারবো না বন্ধু, এই সাহাবীরা এই কথাটা বলে আমি সামনের দিকে আগাবো। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন সাহাবীদেরকে যখন বলে দিলেন, সমস্ত সাহাবীরা নিজেদের বাড়িতে গিয়ে কথাগুলো বললেন। আমার বন্ধুরে সুন্দর সুদর্শন একজন সাহাবী, নবীজির একজন সাহাবী নিজের বাড়িতে গিয়া তার স্ত্রীকে যখন ডাক দিয়ে বললেন, বিবি পয়গম্বর কিন্তু এমন কথা বলে দিয়েছেন আল্লাহ যাকে ভালোবাসে তাকে ভালো কাজ করতে গিয়ে মুসিবতের মধ্যে ফেলায় দেয়। বিবি আমি যদি কোনো সময় মুসিবতের মধ্যে পড়ে যাই তুমি তাহলে রাগ করবে না। সঙ্গে সঙ্গে সুন্দর স্ত্রী নবীর সাহাবিয়া, উনিও তো নবীর সাহাবিয়া, স্বামীকে ডাক দেয়া বলে, স্বামী গো আমি কেন রাগ করবো? আপনি নবীর সাহাবি, আমি নবীর সাহাবিয়া। খবরদার খবরদার এমন কথা বলিয়েন না যে কথার দ্বারা আমার ইমানের মধ্যে দুর্বলতা শিরবে। সাহাবী এবার ডাক দেয়া বলেন, বিবি পয়গম্বর যেহেতু বলে দিয়েছেন এই জন্য আমি নবীজির কথা তোমার কাছে বলে দিলাম, তুমি রাগ করিও না। জোরে জোরে কান্নার হবে। আমার বন্ধু এবার যখন স্ত্রী কথাটা শুনেছে, অনেকদিন যখন অতিবাহিত হয়ে গেল, নবীর সাহাবী যখন অসুস্থ হয়ে গেছে, হঠাৎ একদিন অসুস্থ হয়ে গেছে, স্ত্রীকে স্বামী ডাক দিয়ে বলে, বিবি আমার বড় পানির পিপাসা লাগছে, তুমি কি আমার পানি পান করাইতে পারো? সঙ্গে সঙ্গে বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো কেন পারবো না, আপনার খেদমতের জন্যই তো রব্বুল আলামিন আমাকে আপনার বিবি হিসেবে কবুল করেছেন। সঙ্গে সঙ্গে স্বামী ডাক দিয়ে বলে, বিবি দাও তাহলে আমাকে পানি পান করায় দাও, পানির জন্য তুমি একটু ব্যবস্থা করো। আমার বন্ধু পানির ব্যবস্থা করবে কোথা থেকে? স্ত্রী তো কোনোদিন পানি নিজের বাড়িতে নিয়ে আসে নাই, মদিনাতে পানির বড় অভাব ছিল। আমার বন্ধু মনে রাখবেন পানির কিন্তু বড় অভাব ছিল। ওই সময়ের মধ্যে রাহমাতুল্লাহ আলাইহির সাহাবী স্বামী এবার ডাক দিয়ে বলল, বিবি
যাও তুমি তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো, আমার পানির বড় পিপাসা লাগছে, আমি তো সুস্থ অবস্থায় পড়ে রয়েছি। স্ত্রী তখন নিজের ঘর থেকে মস্কোটা হাতে নিয়ে স্বামীকে ডাক দিয়ে বলল, স্বামী আমাকে দোয়া করে দেন, আমি যেন আপনার জন্য পানি নিয়ে আসার ব্যবস্থা করতে পারি। জোরে জোরে কান্নার হবে। আমার বন্ধু আবার স্ত্রীর সঙ্গে সঙ্গে স্বামীর কাছ থেকে দোয়া নিয়ে পানি নেওয়ার জন্য নিজের ঘর থেকে বের হইয়া অনেক দূর পর্যন্ত আমার বন্ধুরে অতিক্রম করবে। এত দূর পর্যন্ত জায়গা কিতাবের মধ্যে লেখে 3 থেকে 3.5 মাইল দূরে তার বাড়ি থেকে দূরে কূপ ছিল, যে কূপ থেকে পানি এসে নিজের বাড়িতে পানির ব্যবহার করত। আমার বন্ধুরে এবার স্ত্রীর সঙ্গে সঙ্গে মস্কোটা হাতে নিয়ে নিজের ঘর থেকে বের হয়েছে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহ বলে যখন বের হয়ে যায় আর রব্বুল আলামিনের দরবারে দোয়া করে, আব্দার জানে আল্লাহ মাওলা দরদি, আমার স্বামী তো অসুস্থ, মাওলা অসুস্থ স্বামীকে পানি পান করানোর জন্য আমি তো ঘর থেকে বের হয়েছি। মাওলা আমার স্বামীকে যদি পানি পান না করাই আমার স্বামী মারা যাইতে পারে। দরদি আল্লাহ আমার স্বামীর জন্য তুমি পানির ব্যবস্থা করে দাও। স্ত্রী যখন আল্লাহর দরবারে আবদার জানায়, কিতাবের মধ্যে লাগে অনেক দূরে ছিল কূপ, ওই কূপটার নিকটে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে তাড়াতাড়ি উপস্থিত করে দিয়েছেন। জোরে জোরে কান্নার হবে। আমার বন্ধু এবার কূপ, রাস্তা ছিল অন্ধকার, কিন্তু কূপের চতুর্পার্শ্বে কোথা থেকে যেন আলো হয়ে আছে, আলোকিত হয়ে আছে, কোনো লাইট নাই, কোনো মানুষ নাই, কেউ নাই। এমন একটা জায়গাতে আমার বন্ধুরা কূপের নিকটে গিয়ে দেখে সেই কূপের নিকটে রশি আছে, কূপ থেকে পানি উঠানোর বালতি বা পাত্র রয়েছে। আমার বন্ধু বিসমিল্লাহ বলে কূপের মধ্যে যখন ছেড়ে দিয়েছে, কূপের মধ্যে বালতি চলে গেছে। আমার বন্ধু এবার বালতি পূর্ণ হয়েছে, কিন্তু বালতি পূর্ণ হওয়ার পরে ওই রশি যখন উপর থেকে টানে বালতি পূর্ণ, ওই বালতি উপর থেকে উঠাইতে পারে না। এবার স্ত্রী চিন্তা করে কি ব্যাপার, অনেক দূর পর্যন্ত বাড়ি, বালতি পূর্ণ হয়ে গেছে, বালতি কেন আমি উপর দিকে জাগাইতে পারি না। সঙ্গে সঙ্গে ওই জায়গায় বসিয়া রব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদা দিয়া আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, আমার স্বামীর জন্য তুমি পানির একটু ব্যবস্থা করে দাও মাওলা। কূপের ভিতরে পানি আছে, বালতি আমি নিক্ষেপ করলাম, বালতি পূর্ণ হয়ে গেছে, কিন্তু বালতি পূর্ণ পানি কেন আমি জানি উপর দিকে উঠাইতে পারি না, কারণটা কি বলতে পারি না মাওলা। আমার স্বামীর জন্য তুমি একটু পানির ব্যবস্থা করে দাও। আমার বন্ধু এরকম করিয়া আল্লাহর বান্দা যখন দোয়া করেছে, দোয়া শেষ করিয়া আল্লাহর বান্দা আবার দাঁড়িয়ে গেছে। লক্ষ্য করে দেখে কূপের পানি কূপের নিচে ছিল, ওই পানি আর নিচে নাই, কূপের মুখ বরাবর এসে উপস্থিত হয়ে গেছে। দোয়ার বদৌলত আর বরকত হলো এটা। দোয়ার বরকত রব্বুল আলামিন এই পর্যন্ত করে দিলেন। সঙ্গে সঙ্গে লম্বায় বন্ধু চামড়ার মস্করে পূর্ণ করিয়া আল্লাহর বন্দে নবীদের সাহাবিয়া সঙ্গে সঙ্গে চামড়ার মস্ক পূর্ণ করিয়া বাড়িতে যখন আমার বন্ধু পানি নিয়ে গেল, নিজের বাড়িতে গিয়ে লক্ষ্য করে দেখে স্বামী ঘুমায় গেছে। দেরি নয়, আমার বন্ধু এই মুহূর্তে সালাম দিয়া রুমের মধ্যে প্রবেশ করে, লক্ষ্য করে দেখে স্বামী ঘুমায় আছে। আর পানি আমার বন্ধু নিয়ে সামনের দিকে অগ্রসর হয় না, দরজার সামনে দাঁড়ায় রয়েছে। কয়েক সেকেন্ড পর দেখে স্বামী আবার চোখটা মিলিয়ে স্ত্রীর দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলে, বেবি এতক্ষণ বলে তুমি পানি লইয়া দাঁড়ায় রয়েছে কেন? তুমি তো এই পানি আমার নিকটে তাড়াতাড়ি দিলেই পারতা, তুমি এতক্ষণ বলে তুমি দাঁড়ায় রয়েছে কেন? বেবি রে, আল্লাহর দরবারে আমি জবাব দেবো কি? খবরদার খবরদার, তুমি যেন আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে নালিশ দিও না, আমার তুমি মাফ করে দিও। স্ত্রী তখন ডাক দিয়ে বলে, স্বামী
অপরাধ করেছে আমি, আপনি তো অপরাধ করেন নাই। আমার মনে হয় আমি পানি নিয়ে আপনার দরবারে আসে সালাম দিলাম, আমার সালামের আওয়াজে আপনার ঘুম হয়তো ভেঙে গেছে। স্বামী গো, আপনার ঘুম যদি ভেঙে যায় আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে আপনি নালিশ দেবেন না। তার কারণ রব্বুল আলামিন যখন বলবে তোমার আওয়াজের কারণে তোমার স্বামীর ঘুমটা ভেঙে গেছে, কিয়ামতের ময়দানে আমি নবীর সাহাবিয়া হলেও আল্লাহর দরবারে মুখ দেখাইতে পারবো না। আমার বন্ধুরা, এতটুকু মাত্র কষ্ট স্বামীও স্ত্রীকে দিতে চায় না, স্ত্রীও স্বামীকে দিতে চায় না। আমার বন্ধুরা, স্বামী স্ত্রীর কাছে ক্ষমা চায়, স্ত্রী স্বামীর কাছে ক্ষমা চায়। আমার বন্ধুরা, এই মুহূর্তের মধ্যে স্ত্রীকে স্বামী ডাক দিয়ে বলে, বিবি দাও তুমি তাড়াতাড়ি আমার পানি পান করে দাও। এবার স্বামীর নিকটে গিয়া আমার বন্ধু লম্বা করছিল, স্বামীর নিকটে গিয়া স্ত্রী স্বামীকে বসায়া স্বামীর মুখে বিসমিল্লাহ বলে যখন পানি পান করে দিয়েছে, কিতাবের মধ্যে লেখে আল্লাহর বান্দি যখন পানি পান করে দেয় অসুস্থ স্বামীকে রব্বুল আলামিন পানি পান করানোর বদৌলতে সুস্থতার নিয়ামত দান করলেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। স্বামী যখন সুস্থ হয়ে গেল, এবার স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলে, বিবি বিবি রে, কোন জায়গার পানি তুমি আমারে পান করাইলে একটু বলো। বিবি ডাক দিয়ে বলে, স্বামী অন্য কোন জায়গার পানি আমি পান করাই নাই, আমিও বলতে পারবো না কোন জায়গার থেকে পানি নিয়ে আসলাম। বাড়ি থেকে যখন বেরো হয়েছি স্বামী, আমি বলতে পারি না কোথায় গেলাম, রাতের অন্ধকারে বেরো হয়েছি। হঠাৎ দিকে আমার সামনে একটা কূপ, যে কূপের চতুর্পার্শ্বে আলো আছে, সেখান থেকে আমি পানি নিয়ে আসি আপনার জন্য ব্যবস্থা করে দিলাম। স্বামী এবার ডাক দিয়ে বলে, বিবি এত সুন্দর পানি, কোনদিন সুস্বাদু পানি আমি পান করি নাই, বলো তুমি কোথাকার পানি আসছো। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো বলতে পারবো না কোন জায়গার পানি। সঙ্গে সঙ্গে স্বামী তখন ডাক দিয়ে বলে, বিবি রে আমি জানি না কোথাকার তুমি পানি আমার পান করাইও রে পানির বিবি, কিন্তু মনে রাখো তুমি আমার পানি পান করাও, আমার মনের মধ্যে তুমি শান্তি দিয়েছো, আমার মনটা খুশি করে দিয়েছো। বিবি রে আজকে আমার দিলটা তুমি খুশি করে দিয়েছো। আমি তোমার কাছে বলি, আজকে তুমি আমার কাছ থেকে যা চাবে তোমার তাই দিয়ে খুশি করবো। বিবি বিবি তুমি বলো তুমি আমার কাছে কোনো কিছু চাও কিনা, আমি কিন্তু পানি পান করে খুশি হয়েছি, আমার দিয়ে শান্তি লেগেছে। আজকে তোমাকে খুশি করিয়া তোমার দিয়ে শান্তি দেব, বলো বিবি বলো তুমি আমার কাছে কি চাও। স্ত্রী তখন ডাক দিয়ে বলে, স্বামী গো আমি যা চাবো আপনি কি আমারে তাই দিতে পারবেন। স্বামী ডাক দিয়ে বলে, বিবি অবশ্যই অবশ্যই তুমি আমার কাছে যা চাবে আমি তোমার তাই দিয়ে খুশি করবো। স্বামী যখনই বলেছে, বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমি যা চাবো আপনি কিন্তু আমার তাই দিতে পারবেন না। স্বামী ডাক দিয়ে বলে, বিবি কেন পারবো না বলো। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার বহুদিনের ইচ্ছা ছিল আপনার কাছে বলবো, কিন্তু কোনোদিন বলতে পারি নাই। স্বামী গো আজকে যদি আমাকে নির্ভয় দেন তাহলে আমি আপনার কাছে বলতে পারি। স্বামী তখন ডাক দিয়ে বলে, বিবি যাও, এতদিন যেহেতু বলতে পারো নাই আজকে তোমার নির্ভয় দিলাম, আজকে তুমি আমার কাছে যা চাবে তোমার তাই দিয়ে খুশি করবো। জোরে জোরে কম এবার বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো ঠিক আছে আমার বহুদিন ইচ্ছা, আপনি যেহেতু বললেন আমার তাই দিয়ে খুশি করবেন, যা চাবে। ও স্বামী আপনি কি আমার কাছে ওয়াদা করতে পারবেন। স্বামী ডাক দিয়ে বলে, বিবিরা কেন পারবো না, আমি নবীর সাহাবী, আমি কিন্তু মিথ্যা বলি না, আমি ওয়াদা দিলাম আজকে তুমি যা চাবে তোমার তাই দিয়ে খুশি করবো। বিবি এবার ডাক দিয়ে বলে, স্বামী ঠিক আছে আপনি কিন্তু নবীর সাহাবী, আপনি যদি ওয়াদা ভঙ্গ করেন নবীর কাছে গিয়ে কিন্তু আমি আপনার বিরুদ্ধে নালিশ জানাবো। সাহাবী ডাক দিয়ে বলে, বিবি রে আমি নবীর সাহাবী, আমি ওয়াদা ভঙ্গ করবো না, বলো দেখি তুমি আমার কাছে কি চাও। স্ত্রী তখন ডাক দিয়ে বলে, স্বামী আমার ঠিক আছে আমি চাইতেছি, আপনি যেহেতু বলেছেন আমি যা চাবো তাই দিয়ে খুশি করবেন। এবার আমার চাওয়া হলো স্বামী গো আপনি আমার তালাক দিয়ে দেন। কি
চাইল? জোরে কয় না কি ছিল? আওয়াজ দেয় এখন কি ছিল? এবার আমার বন্ধু বলুন তো দেখি, স্ত্রী যদি ভালো হয় স্বামী কি তালাক দিবার চায়? জোরে কয় না তালাক দিবার চায়? স্বামী তালাক দিবার চায় না। বিবিকে এবার ডাক দিয়ে বলল, বিবি তুমি দাদা মুখের কথা বলছো না মনের কথা? স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমি নবীর সাহাবিয়া, আমি মিথ্যা বলতে পারি না, আমি কিন্তু সরনা করতে পারি না, আমি সত্য বলছি, আপনি আমার তালাক দিয়ে দেন। সঙ্গে সঙ্গে বিবি এই কথা যখন বলেছে, স্বামী তখন ডাক দিয়ে বলল, বিবি ও বিবি আমার চেহারা কি খারাপ, তুমি আমার কাছ থেকে তালাক চাইতেছো কেন? ভাই বলে না। এবার ডাক দিয়ে বলে, বিবি আমার বাড়িতে তুমি কি কষ্ট পেয়েছো? বলে না কোনো কষ্ট পাইনি। এবার বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো তাড়াতাড়ি দিয়ে দেন, আপনি যেহেতু বলেছেন যা চাবে তাই দিয়ে খুশি করবো, এবার তাহলে আমাকে খুশি করে দেন, আমি চাইতেছি তাড়াতাড়ি তালাক দিয়ে দেন। স্বামী এবার ডাক দিয়ে বলে, বিবি আমি তালাক দিতে পারবো না। এবার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো আপনি তো নবীর সাহাবী, আপনি বলেছেন যা চাবো তাই দিয়ে খুশি করবো, আপনি তাহলে ওয়াদা ভঙ্গ করতেছেন কেন? আপনি নবীর সাহাবী, আপনি তো ওয়াদা ভঙ্গ করতে পারেন না। জোরে জোরে কন্যার হবে। এবার তালাক যদি দেয় স্ত্রীকে হারাইতে হবে, আর তালাক যদি না দেয় নবীর সাহাবীর ওয়াদা ভঙ্গ করা লাগবে। এবার ওয়াদা ভঙ্গ করতে চায় না, আবার তালাকও দিবার চায় না। আল্লাহু আকবার বলেন। আপনাদের স্ত্রীদেরকে তালাক দিবার চান? কথা হয় না। আপনাদের স্ত্রীদেরকে তালাক দিবার চান? কেন চান না? বোঝা গেল স্ত্রী ভালো। কথা হয় না। সুতরাং যার স্ত্রী ভালো সে কোনোদিন তালাক দিবার চাবে? যারা যারা তালাক দিবার চাবে, তাহলে বোঝা গেল আপনাদের স্ত্রীগুলো ভালো। তাহলে কয়েকজন করেন কেন? স্ত্রীগুলো কিন্তু কথা শুনতেছে, আগামীকাল কিন্তু বলবে সকিনার বাপ হুজুর যখন বলেছিল স্ত্রী ভালো না খারাপ, তুমি কি আমার ব্যাপারে ভালো বলেছিলা? ভালো বললে মুরগার রান, আর খারাপ বললে আলু ভর্তা। আরে কথা হয় না। সুতরাং আপনাদের স্ত্রীগুলো ভালো না খারাপ? কি বলেন? জোরে কান, ভালো না খারাপ? কার কার স্ত্রী ভালো থেকে হাত দেখা। হাত দেখান। যারা হাত জাগায়নি বিবিগুলো আগামীকাল বলবেন, হাত না জাগাইলে মিথ্যা কথা বলা লাগবে না, কিন্তু বইয়ের কাছে ভয়ে যে বিবি হাত জাগাইছিলাম। হাত দেখান কার কার বউ ভালো। কমস কম আমরা ভালো বলি, ওরা যদি দলিল দেয় খারাপ হওয়া করতে না, আপনার বউ খারাপ, ওই হাত দেখানে আপনার বউ খারাপ নেই না? বিয়ে করেননি? বিয়ে করেননি? হাত দেখানে না রে দেখবে। তো আপনাদের স্ত্রীগুলো ভালো আপনারা বললেন, এবার দেখেন ভালো না খারাপ আগে দলিল দেই। দলিল যদি ভালো হয় ঠিক হয় তাহলে আপনাদের স্ত্রীগুলো ভালো। কতক্ষণ নাকি ঠিক নেবে? ঠিক। এবার দলিল নেন। তিনটা জিনিসকে ভরসা করা যাবে না। এক নাম্বার হলো নদীর পাড়ের বাড়ি, ভরসা করা যাবে, কখন ভাঙা যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। দুই নাম্বার হলো ব্রেক ছাড়া গাড়ি। গাড়ি আছে, গাড়ি নিয়ে আসলাম 20 লক্ষ টাকা দামের গাড়ি, কিন্তু গাড়ির ব্রেক নাই, ভরসা করা যাবে? কতক্ষণ ভরসা করা যাবে? এক নাম্বার হলো নদীর পাড়ের বাড়ি, ভরসা করা যাবে না। দুই নাম্বার হলো ব্রেক ছাড়া গাড়ি, ভরসা করা যাবে না। তিন নাম্বার হলো পর্দা ছাড়া নারী, ভরসা করা যাবে। কেমন জামানা সত্য বলা যায় না, না বলিয়াও ইমান থাকে না। ঠিক কি বলবেন? সত্য বললেও উপায় নাই, না বললে উপায় নাই। সত্য বললে রাগ করে, না বললে কথা হয় না গা, ইমান চলে যাবে। কেমন জামানা সত্য বলা যায় না, না বলিলেও ইমান থাকে না। মাইয়া চলে মোটর সাইকেল, হইয়া ড্রাইভার, স্বামীকে পিছনে রেখে বনে তাগের প্যাসেঞ্জার। ঠিক কি জামানা, ওদের লজ্জা লাগে না,
এসব কথা বললে তাদের সহ্য হয় না। এ কেমন জামানা, সত্য বলা যায় না, না বলিলেও ইমান থাকে না। ঠিক কিনা জোরে বলেন? আবার দেখো কত যুবক মোদের দেশে দেখা যায় বউরে সারা শালিকে নিয়ে মোটর সাইকেল চালায়। এরকম যুবক আছে, ও বউ সারা ঈদের দিন মোটর সাইকেল শোডাউন দেয় শালিক নিয়ে। কথা হল না গা? আবার দেখো কত যুবক মোদের দেশে দেখা যায় বউরে সারা শালিকে নিয়ে মোটর সাইকেল চালায়। আবার হোটেলে বসে হরেক খাবার খায় যে কষে, বউরে সাজায় এমন খাবার কবু খাওয়ায় না। এ কেমন জামানা, সত্য বলা যায় না, না বলিলেও ইমান থাকে না। বলুন সবাই, না বলিলেও ইমান, সবাই বলেন না বলিলেও ইমান থাকে না। আবার দেখো কত মাইয়া মাথার চুল শর্ট করে পুরুষেরই সাপ পরিয়া নিচে চাপা প্যান্ট পরে। এরকম মহিলা আছে আপনাদের? এরকম যুবতী আছে? শোনেন, আগেকার মহিলাগুলো ভালো ছিল। এখনো পর্যন্ত দেখি মুরব্বীরা বা আগেকার মহিলারা খুব ভালো। মুরব্বীদেরকে দেখলে, সম্মানী ব্যক্তি দেখলে, হ্যাঁ, দাড়িওয়ালা মানুষ, দাড়ি পাকা মানুষদেরকে দেখলে, হুজুরদেরকে দেখলে, ভালো মানুষদেরকে দেখলে, বাহিরে মানুষ দেখলে ওরা কিন্তু মাথায় ঘোমটা দেয়। কতক্ষণ ঠিক না? কিন্তু আমার দেশের মধ্যে কিন্তু সবাই না, কিছু যুবতী বোন আছে। এ শোনেন, এলাকার সমাজের যে সমস্ত নেতৃবৃন্দের মেয়েরা, নেতৃত্ব স্থানীয় লোকদের, হাজি বলেন, অন্য লোক বলেন, যার কন্যাই হোক না কেন, যদি পুরুষের শার্ট পরে প্যান্ট পরে ঘুরে বেড়ায়, মনে রাখবেন ওর বাপ হাজি হোক, হুজুর হোক, নামাজি হোক, ওর বাপ হলো দায়ুস। নবীর কথায় কোনোদিন সামনে যেতে পারবে না। ঠিক না? খবরদার, কথা হয় না কেন? এই জন্য যার বউ পর্দায় থাকবে না, ওই বউকে যতই ভালো বলেন ভালো হবে না। সবাই করেন না, যখন ভালো বলা যাবে। সুতরাং আগে আপনারা ভালো বলছিলেন, এবার আগামীকাল মানে আজকে রাত্রেবেলা বাড়ি জেগে বলবেন, সকিনার মা আমি তো ভালোই বলেছিলাম, কিন্তু হুজুর যে দলিল দিয়া তোমাকে আর ভালো রাখলো না, এখন ভালো যদি থাকতে চাও তাহলে পাড়ায় মহল্লায় বাজার ঘাটে আর ঘোরাফেরা করা যাবে না। কথা বন্যাকে ঠিক না বেঠে? ভাই, মা বন্যা তো খুব রাগ করবি না আমার জন্য। কে রে, বাড়িতে যদি ওই যে দেখেন না, আমরা ঈদের মার্কেটে আমরা দেখছি তো সবাই না, আবার কিছু কিছু পরিবার এরকম আছে, যদি নিজের বাড়িতে বুঝেন নাই, স্বামী যদি বাজার থেকে 5,000 টাকা দামের শাড়ি নিয়ে এসে দেয়, স্ত্রী বলবে দুরু এটা ভালো লাগলো না, এটা কি পছন্দ হলো? আর বাড়িতে এসে 500 টাকা দামের শাড়ি পছন্দ হয়। কতক্ষণ মানে ঠিক না? ঠিক। বলবে সকিনার বাপ চলো আমার মার্কেটে নিয়ে যাও, এরকম বলে কি বলে না? স্ত্রীকে নিয়ে দে মার্কেট করান বেপরদা ভাবে, এরকম লোক আছেন না? এই সমাজে আছে। এ মনে রাখবেন ভাই, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, ফরজে আইন পর্দা মহিলাদের জন্য ফরজ। শুধু সাধারণ ফরজ নয়, নামাজ দিনে মাত্র 5 বার ফরজ, হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগতে পারে, কিন্তু পর্দায় থাকা মা বোনদের জন্য 24 ঘন্টা ফরজ। যে মহিলা পর্দা থাকবে, ওই মহিলার নামাজ রোজা কম হলেও জান্নাতে যাবে। সেই মহিলা বেপরদা থাকবে, ওর নামাজ রোজা কোনো কিছুই কবুল হবে না। হবে মহিলাদের জন্য গোড়া হলো ইমানের পরেই হলো গোড়া পর্দায় থাকা। আল্লাহু আকবার। আমার